সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সহেলি, আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ যে দিনের ব্লগটা শেয়ার করছি, এই দিনটি ছিল বুধবার। আর এখন প্রায় ঘড়িতে 8:30 মতো বাজে। ঘুম থেকে উঠেই দেখছি যে বাইরে স্নোফল শুরু হয়েছে। আজকে আবার বেশ ভারী স্নোফলের প্রেডিকশান আছে। আর এদিকে এই যে টুকুস টিনটিন দুজনেই উঠে পড়েছে, ওদের ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে ব্রেকফাস্ট দেওয়ার সময় ওদেরকে একটু মোবাইল দেখিয়ে খাওয়াতে হয়, আর সেই জন্য মোবাইলটা ওদের সামনে চালানোই ছিল, ওটাই দেখছে। আর আমি এলাম রান্নাঘরে রান্না বান্নাটা শুরু করব বলে। তো অলরেডি সবজি টবজি আমি কেটেই রেখেছি। আজকে একটু সামনের ঝোল বানাবো, সব সবজি টবজি একসাথে দিয়ে। মেনলি রান্নাটা করব ওদের জন্য, আর আমাদের জন্য একটু ডিমের ঝোল বানাবো। তো আমার রান্নার জোগাড় যন্ত্র করা প্রায় বলতে গেলে রেডি। তো এখন একটু বাকি জিনিসগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে রান্নাটা শুরু করব। আজকে প্রেডিকশান এরকম আছে যে সারা দিন ধরেই স্নোফল হবে, তাই আজ আর বাইরে টাইরে যাওয়ার কোনো প্ল্যান নেই। আজকে সারা দিনটা বাড়িতেই কাটাতে হবে। আমাদের তো ঠিক আছে, বাচ্চাগুলো একটু বেশি বোর হয়ে যায়। যদিও এই স্নোফলের সময় বেরোতে আমার আবার বেশ লাগে। ইন্ডিয়াতে এই স্নোফল পাওয়ার জন্য, স্নো দেখার জন্য এই শীতকালে কোথায় কোথায় না বেড়াতে যাওয়ার প্ল্যান করতাম। আর এখন এখানে বাড়িতে বসেই স্নোফল দেখতে পাচ্ছি, বাট বাইরে যাওয়ার উপায় নেই, কারণ বাইরে সাংঘাতিক ঠান্ডা। এই ঠান্ডায় বাচ্চাদেরকে নিয়ে বাইরে যাওয়া মানেই ওদের একটা ঠান্ডা লাগার ভয় থেকেই যায়। তাই ইচ্ছে থাকলেও এখন বাইরে যাওয়ার উপায় থাকে না। বাট বাড়িতে বসেও এই স্নোফলের সময়টা বেশ ভাল লাগে বাইরেটা দেখতে। এখন এই আলু আর বাকি সবজি টবজিগুলো একটু ভেজে নেব, তারপর মশলাটা কষতে দেবো। তো এই যে সবজিগুলোকে একটু তেলে হালকা ভাজা ভাজা করে তুলে নিয়ে তারপর মশলাটা কষতে দিই। তো এই যে মশলাটা দেখছেন, এটাতে আছে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব দিয়ে আমি একটা মিক্সিতে বেশ ভালো করে পেস্ট বানিয়ে নিই। আর তারপরে ওটাই তেলে দিয়ে তাতে হলুদ, স্বাদমতো নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে হালকা একটু কষা কষা করে জল ঢেলে ঝোলটা করতে দিই। এতে খুব বেশি মশলাপাতি লাগে না, আর ঝোলটা খেতেও বেশ ভালো হয়। আর সব এই পেঁয়াজ টমেটো সব কিছু পেস্ট করে দেওয়ার জন্য ঝোলটা একদম পাতলা পাতলা হয় না, হালকা একটু মাখা মাখা হয়। তো এই যে হয়ে গেছে আমার মশলাটা কষানো। এবার বাকি মাছ আর সবজিগুলো একসাথে দিয়ে এতে জল ঢেলে দেবো। তো এবার এই জলটা ঢেলে এটাকে একটু ফুটতে দেবো। ভালো করে ফুটে মাছ আর এই সবজি টবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তারপরে নামিয়ে নেব। এইভাবে পোনা মাছের ঝোল বানালেও বেশ ভালোই লাগে খেতে। আর এদিকে দেখুন, এই বুড়িটা আবার চলে এসছে আমার রান্নাঘরে। যাই হোক, এখানে যেহেতু পোনা মাছটা খুব একটা ভালো পাওয়া যায় না, তাই এই ঝোলটা আমি সামান্যেরই করি। তো আমি একটু বেরিয়ে এলাম ব্যালকনির কাছে। দেখুন এখনও বাইরটাতে স্নোফল হচ্ছে, আর আমার ব্যালকনিটাতেই দেখুন কত স্নো পড়েছে। আর এই বুড়োটাকে দেখুন, ও এসছে জানলার কাছে স্নোফল দেখবে বলে। কীরকম হচ্ছে বাইরটা? ওলে বাবালে, হোয়াইট হোয়াইট হয়ে গেছে। হুম। তো এরা খেলছে খেলুক, আমি তো তখন একটু আবার রান্নাঘরে এলাম আমাদের ডিমের ঝোলটা বানাবো বলে। তো ডিমটা সিদ্ধ করেই রেখেছিলাম, তো সেটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর আগের দিন একটু চিকেনের কাবাব বানিয়েছিলাম, সেটাও একটু বেশি হয়েছিল। তো ভাবছি সেই চিকেনটাকেও একটু টুকরো টুকরো করেই ডিমের ঝোলেই ফেলে দেবো। তো যাই হোক, পেঁয়াজ ভাজা ভাজা করে মশলাটা কষা কষা করে নিয়েছি। আর তার সাথে দিয়ে দিলাম একটু টমেটো আর বাদামের একটু পেস্ট। তো যেহেতু ডিমের সাথে মাংসও একটু দেবো, তাই যাতে গ্রেভিটা একটু মাখা মাখা টাইপের হয়, তাই একটু টমেটো আর বাদাম পেস্ট করে নিয়েছি। মশলাটা একটু কষা কষা হয়ে গেলে তাতে ডিম আর মাংসটা দিয়ে জল ঢেলে দিলাম, আর একটু ফুটে এলে ধনেপাতা দিয়ে একটু ঢাকা দিয়ে ফুটতে দিয়ে নামিয়ে নেব। ব্যাস, তাহলেই হয়ে গেল আমাদের ডিম আর মাংসের ঝোল রেডি। তো রান্নার কাজ তো প্রায় শেষ, এবার যাবো ওদের স্নান করাতে। আজ অবশ্য ওর বাবা বাড়ি থেকেই অফিস করছে, বাট সকাল থেকে কিছু কলে বসে আছে, তাই খুব একটা হেল্প করতে পারেনি। ওদেরকে স্নানে বসিয়ে এলাম একটু রুমে। বললো তোর এখনও ওর কলটা চলছে। আর এই দেখুন আমাদের রুমের বাইরে এই কাঠবিড়ালিটাকে এই স্নোফলের মধ্যে বেচারাটা কি কষ্টই না পাচ্ছে। আর এদেরকে দেখুন, স্নান টান করা হয়ে গেছে। ওর বাবার অবশ্য কলটা শেষ হয়ে গেছে, তাই ওদেরকে স্নান করার পরে রেডিটাও করিয়ে দিয়েছে। তো স্নান টান করার পরে দেখুন এই বুড়োটা কি করে, ওয়ার্ড্রপটা খুলে ওই ওয়ার্ড্রপের মধ্যে গিয়ে ওই বক্সগুলোর মধ্যে বসছে।
ওইখানে প্যাক করে দেবো, দেবো প্যাক করে, দেবো প্যাক করে। যাই হোক, ওদের স্নান টান হয়ে গেছে। এবার আমি একটু বসছিলাম কিছু গাজর গ্রেট করতে, বিকেলের দিকে একটু গাজরের হালুয়া বানাবো বলে। তো দেখুন, আমাকে গাজর গ্রেট করতে দেখে টিনটিনও এসছে, ও করবে। এবার শুধু টিনটিন করলে হবে না, এবার টুকুসকেও দিতে হবে, ও গাজর গ্রেট করবে। যাই হোক, কোনো কাজ করতে এলে এরকমই হয়। এগুলো হয়ে গেলে ওদেরকে এবার খাইয়ে নেব, তারপরে বসবো আমরা খেতে। হয়েছে, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বসছি খেতে। তো আগের দিনের একটু পনির আর ছোটো মাছের তরকারি ছিল, ওটাই নিয়ে নিয়েছি, আর তার সাথে আজকের তৈরি ডিমের ঝোলটা। এখন খেয়ে নিই, আপনাদের সাথে আবার বিকেলে দেখা হচ্ছে। তো এই যে এখন প্রায় 3টে মতো বাজে, টুকুস টিনটিন ঘুমিয়ে গেছে। আর বাইরেটার অবস্থা দেখুন, এখন পুরোটা বরফে ঢেকে গেছে। এবার আমি ভাবলাম যে ওরা যখন ঘুমাচ্ছে আমি একটু শাড়ি পরে ব্যালকনিতেই ফটো তুলি। তো যেমন ভাবা তেমনি কাজ, শাড়ি টাড়ি পরে বেরিয়ে পড়েছি ব্যালকনিতেই ফটো তোলার জন্য। আমাদের ব্যালকনিটাতেও বেশ ভালো রকম মোটা হয়ে বরফটা পড়েছে। তো ভাবলাম ওই জন্য যে এই সুযোগে সদ্ব্যবহার করা যাক। এতটাই ঠান্ডা যে এই শাড়ি পরে বাইরে বাড়ি থাকা একরকম ইম্পসিবল ব্যাপার। তাই 1-2টো ফটো তুলছিলাম, তারপর এসে আবার বাড়ির মধ্যে কিছুক্ষণ বসছিলাম, তারপরে আবার গিয়ে 2-1টা ফটো তুলে আসছিলাম। দেখে মনে না হলেও বাইরেটাতে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা ছিল। বাট তবুও যেহেতু এত শখ ছিল যে বরফে একদিন শাড়ি পরে ফটো তুলবো, তাই বাইরে বেরোতে না পারলেও নিজেদের ব্যালকনিতেই এভাবে শাড়ি পরে ফটো তুলে ফেললাম। কারণ শখ থাকলেও বাচ্চাদেরকে নিয়ে শখ তো সেভাবে পূরণ করা যায় না, তাই যতটা যেখানে পারি সেটুকুই করে নিই। এই দেখুন, এই আমাদের ফটোশ্যুট করতে করতে এবার এই দুজন অলরেডি ঘুম থেকে উঠে পড়েছে। আর এই ঘরটার অবস্থা দেখুন, সাজগোজ করতে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, আর তার সাথে এরাও এবার উঠে পড়েছে। যাই হোক, ভিডিওটা এবার এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দেখা হবে তাড়াতাড়ি পরের আরেকটি ব্লগে। আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর একটা লাইক করে দেবেন। আজ তাহলে আসি, আজকের মতো টাটা।